মূল বিষয়টি পুঙ্খানুপুঙ্খ জেনে নেওয়ার পূর্বে আমরা অফিসিয়াল আপডেটটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মধ্যে। তো আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তাছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। বন্ধুরা, অস্থায়ী সাফাই কর্মী অর্থাৎ যারা কর্মবন্ধু রয়েছে তাদের জন্য সুখবর শোনালো রাজ্য। এক ধাক্কায় বেতন বাড়ল ২,০০০ টাকা। বছর শেষের মুখেই কর্মবন্ধুদের বেতন ১ লাফে ৩,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, চলো ভিডিওটির মধ্যে এটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে আসি। রাজ্যের কর্মবন্ধুদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন বাড়াতে হবে। সেই দাবি পূরণ করলো রাজ্য সরকার। বছর শেষের মুখেই কর্মবন্ধুদের বেতন ১ লাফে ৩,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসে ২,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এখন থেকে তারা মাসে ৫,০০০ টাকা করে বেতন পাবেন। গত ১লা সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হবে। বেতন বৃদ্ধির কথা জানতে পেরেই উৎসবে মেতে উঠেছেন রাজ্যের বিভিন্ন দপ্তরের সহায়ক কর্মী হিসাবে কাজ করা কর্মবন্ধুরা। রাজ্যে পালাবদলের পরে ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরের অস্থায়ী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। অফিস সাফাই করা সহ বিশেষ কাজে লাগানো হয় তাদের। অষ্টম শ্রেণী পাস করলেই মেলে কর্মবন্ধুর চাকরি। এতদিন মাসে ৩,০০০ টাকা করে পারিশ্রমিক পেতেন তারা, কিন্তু হালে উঠেছিল বেতন বাড়ানোর দাবি। বর্তমানে যা বাজার দর তাতে সামান্য টাকায় কিছুই হয় না, এমনটা জানিয়ে দীর্ঘদিন ধরে তারা বেতন বাড়ানোর দাবি করেছিলেন। অবশেষে কর্মবন্ধুদের সেই দাবি মেনে নিল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে তাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বর্তমানে মাসে ৫,০০০ টাকা করে পাবেন তারা, তবে অন্য কোনো ভাতা পাবেন না, সাফ জানিয়ে দিল অর্থ দপ্তর। তো বন্ধুরা, অস্থায়ী কর্মবন্ধু সম্পর্কে যতটুকু আপডেট ছিল এই ভিডিওটির মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।